সারা দেশে হাজার হাজার মাহফিল হচ্ছে মাদ্রাসাগুলোর পক্ষ থেকে। কেন? জামিয়া ইসলামিয়া দারুল উলুম গণেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 23তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম রজনীতে গুরুত্বপূর্ণ অধিবেশনে উপস্থিত আছেন মুহতারাম সদর ইজলাস, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারানি ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর প্রায় 1450 বৎসর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী একটি দ্বীনি ইদারার বাৎসরিক মাহফিলের শামিয়ানার নিচে বসে দ্বীনের খোরাক নেয়ার জন্য, হক বুঝার জন্য, বাতিল পরিহার করবার জন্য, জান্নাতি হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রায় সবগুলো কওমি মাদ্রাসায় বৎসরে 1 দিন 2 দিন 3 দিন কম বেশি তারা মাহফিলের ইন্তজাম করে থাকে। তারই ধারাবাহিকতায় অত্র এলাকার প্রিয় প্রতিষ্ঠান গণেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্সের মাঠে এলাকাবাসীর দ্বীনের মৌলিক মাসআলা জানার জন্য মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আমার প্রথম প্রশ্ন হলো, এই ইন্তজামের কি দরকার ছিল? এত টাকা পয়সা খরচ করা, এত পেরেশানি উঠানো, এত প্রচার করা, মাদ্রাসার কর্তৃপক্ষ, এলাকাবাসী সকলে মিলে মাস কি মাস নির্ঘুম মেহনত করা, এই মাহফিলের প্রয়োজন কি ছিল? কি প্রয়োজন? প্রয়োজনটা হলো এই বিষয়টা বুঝাবার জন্য যে আল্লাহ তাআলা চান যে সারা দুনিয়ার মানুষের আকীদা এক হয়ে যাক, সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের দ্বীন ধর্মের বিষয়টা এক হয়ে যাক, আকীদা এবং বিশ্বাসের মধ্যে কোনো বিভিন্নতা না থাকুক। গণেরগাঁওয়ের মানুষ, শেখেরচরের মানুষ, নরসিংদী শহরের মানুষ, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম 92 থেকে 94 ভাগ মুসলমান যারা আল্লাহকে মানে, প্রত্যেকের মানার রাস্তা যেন একরকম হয়। বিষয়টার গুরুত্ব এত বেশি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আমি নূহ নবীকে ওসিয়ত করেছি, ইব্রাহিম নবীকে ওসিয়ত করেছি, ঈসা নবীকে ওসিয়ত করেছি, মূসা নবীকে ওসিয়ত করেছি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন আল্লাহ, হে নবী আপনাকেও আমি আল্লাহ ওসিয়ত করছি, আপনি একটি মাত্র দ্বীন ইসলামকে আপনি কায়েম করুন, আপনারা ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না। আল্লাহ চান ইসলাম নিয়ে কোনো দলাদলি না হয়, ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি না হয়। এর মধ্যে একজনের স্লোগান হবে একরকম, আরেকজনের আকীদা হবে আরেক রকম, একজনের চিন্তা চেতনা আল্লাহকে নিয়ে হবে একরকম, একজনের কোরআন কেন্দ্রিক তাফসীর আর বিশ্বাস হবে আরেক রকম। এই রকম 2 রকম 10 রকম 20 রকম হওয়ার কোনো সুযোগ নাই। কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইক
وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। কালামে পাকে আল্লাহ তাআলা বার্তা জানিয়ে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম একটা, এই ইসলামের আকীদা এবং বিশ্বাস মাত্র একটা, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা মাত্র একটা। সুতরাং ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সব নবী, আখিরি নবী, সকলের প্রতি আল্লাহর নির্দেশ একটাই, ইসলাম নিয়ে দলাদলি, ফেরকাবাজি, বিভিন্ন রকমের চিন্তা চেতনার মধ্যে পার্থক্য সৃষ্টি করা, এগুলোর কোনো সুযোগ আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নাই। আমার কথা বুঝতেছেন নি ভাই? এই মাইকওয়ালা তোমার মাইক ডিস্টার্ব করতেছে। ভাই, এই আয়াতে কারিমাগুলোর দ্বারা আমাদেরকে জানতে হবে যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর যে দ্বীন আমাদেরকে দান করেছেন, এর মধ্যে বিভিন্নতা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আল্লাহকে পাওয়ার রাস্তা মাত্র একটা, আল্লাহকে পাওয়ার মূল আকীদা, সহিহ আকীদা একটা। এর মধ্যে 100, 200, 500 মতামত সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, 10টা 20টা মতামত দিয়ে এলাকার মধ্যে দলাদলি, মারামারি, কাটাকাটি হওয়া ভালো, নাকি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা রাস্তার মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে ইসলামকে পালন করা, এটা আগের চেয়ে বেশি ভালো কি ভালো না? কথা বলেন। সারা দেশের আলেম ওলামা, সারা দেশের ইমাম খতিব, সারা দেশের মুফতি মুফাসসির, সারা দেশের বুজুর্গানে দ্বীন, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা হকের জিম্মাদারি আদায় করে যাচ্ছেন, মানুষকে আল্লাহর কথা বুঝাবার জিম্মাদারি আদায় করে যাচ্ছেন, সারা বাংলাদেশে যতগুলো মাহফিল হচ্ছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মাদ্রাসার তত্ত্বাবধানে, প্রত্যেকটা মাহফিলের বাস্তবায়নের পিছনে মূল লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা মানুষ যেন ওই একটা সহি রাস্তা পাওয়া যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, সেই সবগুলো সহিভাবে পালন যেমন করতে হবে, চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস, এই সবগুলোর মধ্যে সবার রাস্তা যেন এক হয়। এর মধ্যে কোনো রকমের ফেরকা, দলাদলি, পরস্পরে দ্বিধা দ্বন্দ্ব যেন সৃষ্টি না হয়। সেই জন্যই নবীরা মেহনত করেছেন, সাহাবারা মেহনত করেছেন, তাবেঈনরা মেহনত করেছেন, তাবেঈনরা মেহনত করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন মেহনত করেছেন। এই জামানার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, তারাও এই মেহনতের পিছনেই দিবা রাত্রি তারা কোরবানি করে যাচ্ছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে এটাই জানতে চাইতেছিলাম যে যে এই মাহফিলের প্রয়োজনটা কেন? এই মাহফিলের এত বিশাল ইন্তেজামের পিছনে এত টাকা পয়সা খরচ করার কি দরকার ছিল? আমি আপনাদেরকে এই কথাটা বলি ভাই, একটা মানুষ নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মাদ্রাসায় দান খায়রাত করলো, ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, কিন্তু তার আকীদা বিশ্বাসের লাইন ঠিক নাই, এই নামাজ রোজা আমল করে জান্নাতে যেতে পারবে? এই জন্যই এই মাহফিলের ইন্তজাম করতে হবে, মানুষকে বুঝাবার জন্যে, লাইন ঠিক করবার জন্যে, তরিকা ঠিক করবার জন্যে। আয় হায় হায় হায়, আমরা তো সবাই এক হয়ে থাকতে চাই।
আমাদের মধ্যে কোনো ভেদাভেদ যেন সৃষ্টি না হয়। এই জন্য তো আমরা সবাই আন্তরিক, কিন্তু মুশকিল হইল আমাদের যারা দুশ্মন আছে দেশে এবং বিদেশে, তারা এই দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? আমরা চাই এক হয়ে থাকতে, কিন্তু চায় না দুশ্মনরা এক হতে, আমাদেরকে দিতে চায় না। বিগত 15টা বৎসর করে ইচ্ছা মতো জ্বালাইছে। আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, তাফসীরের কথা, হকের কথা, বাতিলের বিরুদ্ধে বুক ফুলিয়ে আলেম ওলামারা যা বলতে চাইতেন সেই কথা যেন মানুষ শুনতে না পারে, সেই জন্য বিগত 15-16 বৎসরে একটানা মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিসের উপরে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশের এমন কোন সেক্টর বাদ নাই যেই সেক্টরে জুলুম হয় নাই, কিন্তু সবচেয়ে বেশি জুলুম হয়েছে আলেম সমাজের উপরে। সবচেয়ে বেশি জুলুম হয়েছে কওমি অঙ্গনে মাদ্রাসাগুলোর উপরে। কথা বলেন ঠিক কিনা? এর উদ্দেশ্য একটাই ছিল, মানুষ যেন সহি কথা শুনতে না পারে, মানুষ যেন হকের আওয়াজ শুনতে না পারে, মানুষ যেন দ্বিধা বিভক্ত হয়ে কেউ ডানে কেউ বামে, মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিটা যেন দুর্বল হয়ে পড়ে। সেই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এদেশের মুসলমানদের ব্যাপারে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ চাইলে যে সব হয়। আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কোনো মানুষের শক্তি যে দাঁড়াতে পারে না। গত আগস্টের 5 তারিখ এটা তার সবচেয়ে বড় প্রমাণ। কথা বলে ঠিক কিনা? যারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে অন্যায়ভাবে বিদেশে, তাদের নাম মুখের মধ্যেও নাই, খবরের পাতায়ও নাই। 1 নম্বরের দুর্নীতিবাজের নাম আনছে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেবের। চিন্তা করছেন? ওই কালো মানিকে চিন্তা করছিল যে সরকারকে খুশি করে, শয়তানকে খুশি করে পরম আরামে থাকবে, সুখে থাকবে। আল্লাহ যদি সুখ কপালে না রাখে, টাকা পয়সার ক্ষমতা দিয়া যে সুখ পাওয়া যায় না, কালো মানিক এটা তার উৎকৃষ্ট প্রমাণ। শেষ পর্যন্ত কলা পাতায় শুয়াও বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি। আমরা তো চাই, ওলামায়ে কেরাম চান, দেশের প্রত্যেকটা মুসলমান চান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি। কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মুসলমানকে সহ্য করতে পারে না। এক কথাই যাদের সামান্য জ্ঞান আছে, বলেন তো, আশা করি বলতে পারবেন, মুসলিম জাতির সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন যে জাতি, ওই জাতির নাম কি? ইহুদি। ইহুদিরা আমাদেরকে ভালো দেখতে চায় না, ঐক্যবদ্ধ হতে চায় না। আমরা ঐক্যবদ্ধ থাকব, কোনো অবস্থাতেই এই ঐক্যবদ্ধ শক্তিকে বরদাস্ত করতে পারে না ইহুদি গোষ্ঠী। এর প্রমাণ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই আয়াত নাযিল হয়েছে মদিনা শরীফে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল। মদিনা শরীফে ঐতিহ্যগতভাবে 2টা গোষ্ঠী ছিল প্রসিদ্ধ। একটা গোষ্ঠীর নাম ছিল আউস, আরেকটা গোষ্ঠীর নাম ছিল খাজরাজ। গোষ্ঠী 2টা একটা আরেকটার ছিল দুশ্মন। মারামারি কাটাকাটি ছাড়া আর কিছুই ছিল না। 1 বছর 2 বছর না, প্রায় 100 বছরেরও বেশি ধরে তারা একে অপরের বিরুদ্ধে শত্রুতা, আক্রোশ মিটানো, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কেউ কাউকে মেনে না নেওয়া, অশান্তির আগুন জ্বলছিল।
এই দুই গোষ্ঠীর মানুষের মধ্যে। কেউ এই আগুন নিবাইতে পারে না, কেউ সমঝোতার টেবিলে বসাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে যা হয়। রাসূল পাকের দাওয়াত যখন পৌঁছে গেল মদিনার মানুষের ঘরে, আউস এবং খাজরাজের সকল নারী পুরুষ আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী হিসাবে মেনে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলেন, এই মানুষগুলো যারা শত বৎসর যাবৎ একে অপরের দুশ্মন ছিল, তারা কি এখন দুশ্মন আছে না দুস্থ হয়ে গেছে? এই যে পুরা মদিনার মধ্যে ভালোবাসার এক নতুন আবহ, নতুন হাওয়া বইতে শুরু করলো। মুসলমানরা খুশি, মুহাজির সাহাবারা খুশি, নবীর তো খুশির কোনো শেষ নাই। কিন্তু মদিনায় বসবাসকারী যারা ইহুদি জাতি ছিল, তাদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ মুসলমানদের ভালো জিনিস তো তাদের সহ্য হয় না। একদিন মদিনার জমিনে সাহাবায়ে কেরামের মজমা কায়েম হয়ে গেল। আউস এবং খাজরাজ ঐতিহাসিকভাবে একে অপরের দুশ্মন, যেই গোষ্ঠী দুইটা রাসূল পাকের প্রেমে পাগল হয়ে আল্লাহর উপর বিশ্বাস আর ইয়াকিন স্থাপন করে তারা যখন মুসলমান হয়ে গেল, তাদের নাম আর আউস বলা হয় না, খাজরাজ বলা হয় না, তাদেরকে আনসারে রাসূল বলা হয়। এখন তারা সবাই হাবিবে পাকের সাহাবা। তাদের মধ্যে পূর্বের কোনো শত্রুতা, পূর্বের দুশ্মনী, এই সবগুলোর একটাও আর দেখা যাচ্ছে না। পরম মহাব্বতে, পরম ভালোবাসার পরিবেশে এক টেবিলের মধ্যে বসে গল্প করছেন, মাশওয়ারা করছেন। মনে হয় যেন একই মায়ের আপন সন্তান, একসঙ্গে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দ্বীনের ব্যাপারে ফিকির করছেন, আলোচনা করছেন। মদিনাতে বড় মহাব্বতের এক আনন্দ ঘন পরিবেশ কায়েম হয়ে গিয়েছে। আউস এবং খাজরাজ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে দুশ্মনীর আগুন থেমে গেছে। সবাই আল্লাহর প্রেম, নবীর প্রেম নিয়ে দিন কায়েমের জন্য সকলেই কাজে মত্ত হয়ে গেছে। ঠিক এই রকম মহাব্বতের এক পরিবেশ মদিনাতে কায়েম হয়ে গেছে। এই রকম মহাব্বতের পরিবেশ যখন কায়েম হয়ে গেল, ওই মজলিসের পাশ দিয়ে এক ইহুদি বেটা হেঁটে যাচ্ছিল। ইহুদি বেটা যখন চোখ দিয়ে দেখলো যে মানুষগুলো একজন আরেকজনকে দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, জীবনের দুশ্মন মনে করত, জানের দুশ্মন মনে করত, নিজেদের মধ্যে দুশ্মনীর তপ্ত আগুন দাউ দাউ করে জ্বলতো, আজকে তারা কালিমাওয়ালা হয়ে নবীর ছায়া তলে তারা আশ্রয় নিয়ে এক কাতারে সামিল হয়ে গেছে। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। ওই ইহুদির বাচ্চা ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে যখন এই মহাব্বতের ঐক্যের চিত্র দেখলো, সে মনে মনে সিদ্ধান্ত নিল এইভাবে মুসলমানদেরকে স্বস্তিতে থাকবে এটা কোনোভাবেই দেওয়া যায় না। শেষ পর্যন্ত সে ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে একটা ফিতনা সৃষ্টি করবার জন্য জঘন্য এক বক্তব্য আর মন্তব্য ছুড়ে দিল। সে বলল, বুঝলাম না তোমরা তোমাদের বাপ দাদার কেমন সন্তান, যে বাপ দাদারা একে অপরকে সহ্য করতে পারতো না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে তারা কোনোভাবেই মেনে নিতে পারতো না। তোমরা সেই বাপ দাদাদের সন্তান হয়ে ইতিহাস ভুলে গেলা, ঐতিহ্যকে ভুলে গেলা, একে অপরকে পরম আনন্দের সাথে মহাব্বতের চাদরে বরণ করে নিলা। এটা তো কোনোভাবেই হতে পারে না। কোনো বাপ দাদার কোনো সুসন্তানের ক্ষেত্রে এটা তো কল্পনাও করা যায় না। এই রকম যখন এক মন্তব্য ছড়ে দিল ইহুদি, সাহাবা মানুষ তো, আমার কথা বুঝতেছেন নাকি আপনারা? মানুষ তো, সাহাবাদের মধ্যে যারা ওখানে ছিলেন, সেই ঐতিহ্যগত যে বিভেদ, যেই দুশ্মনী, একে অপরের বিপক্ষে থাকার যে মানসিকতা, সেটা নতুন করে তাদের মধ্যে আবার জাগ্রত হয়ে গেল। মুহূর্তের ভেতরেই দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা শুরু করে দিল। তর্ক, ঝগড়া, এক পর্যায়ে মারামারি হওয়ার উপক্রম যখন হলো,
খবর পৌঁছে গেল, এই চিত্র, এই ঘটনার খবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে পাকের কাছে খবর পৌঁছে গেল। হাবিবে পাকের কাছে খবর পৌঁছে যাওয়ার পরে নবীজি দেরি করলেন না, মজলিসে দৌড়ে আসলেন, ছুটে আসলেন, এসে সাহাবাদেরকে লক্ষ্য করে এই আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন। ওই ঘটনাকে লক্ষ্য করেই এই আয়াত নবীর উপরে নাযিল হলো। নবীজি এই আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। এই আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবী এই আয়াত পড়ে শোনায় দিলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তাদেরকে জানাইলেন, ছিলা তোমরা গুমরাহ, ছিলা তোমরা মুশরিক, ছিলা তোমরা জাহান্নামের কিনারায় পতিত হওয়ার উপক্রম, জাহান্নামে তোমাদের পা এক কথায় ঢুকে যাওয়ার মতো অবস্থা ছিল। আল্লাহকে চিন্তা না, জান্নাতের পরিচয় তোমাদের ছিল না, কোরআনের পরিচয় তোমাদের ছিল না, রাসূল পাকের পরিচয় তোমাদের সামনে ছিল না। আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতি বানাবার জন্যে ঈমানের নূর দান করেছেন, হিদায়াতের নূর দান করেছেন, কোরআনে কারীমের নূর দান করেছেন, জান্নাতের জজবা তোমাদেরকে দান করেছেন, হাবিবে পাককে তোমাদের এলাকার মেহমান বানিয়েছেন। এই আয়াত আল্লাহ তাআলা যখন নাযিল করলেন তাদের শানে, নবীজি তিলাওয়াত করে যখন শুনাইলেন, সাহাবারা ঠিক আবার মুহূর্তের ভেতরে পরিবর্তন হয়ে চোখ থেকে ঝরঝর পানি ফেলতে শুরু করে দিল। আর সাহাবাদের সেই চিত্র আবার আগের মতো চলে আসলো, মুহাব্বতের সেই চিত্র। আল্লাহ তাআলা হাবিবে পাকের সুহবতের বরকতে সাহাবায়ে কেরামকে আবারও মুহাব্বতের এক কাতারে শামিল করায় দিলেন। সুবহানাল্লাহ। আমি শুরু থেকে এই পর্যন্ত যা বললাম, এই সব আয়াতে কারিমাগুলোর দ্বারা আমরা এ কথাটা আমরা আশা করি বুঝে গেছি, আল্লাহ চান মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না, বিভেদ সৃষ্টি হতে পারে না, ধর্মের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে না কোনো অনৈক্য। এই গণের গাঁয়ে যারা ঈদের নামাজ আদায় করে, যত গ্রামের মানুষ নামাজ আদায় করে, এক গ্রামের মানুষ আকীদা পোষণ করবে একরকম, আরেক গ্রামের মানুষের আকীদা হবে আরেক রকম। ইসলাম এটা সমর্থন করে না, কোরআন এটা সমর্থন করে না, আল্লাহর পক্ষ থেকে এই এজাজত নাই। এখন সুস্থ, একটু পরে থাকবো অসুস্থ হয়ে পড়ে। এখন আমি জিন্দা, আল্লাহ যদি না চান তাইলে এখানে আমি লাশ হয়ে পড়ে থাকতে হবে, বাড়িতে যাওয়ার কোনো শক্তি আমার হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে খাওয়া যায়, আল্লাহ না চাইলে প্রধানমন্ত্রী হয়ে বঙ্গভবনে রান্না হওয়ার পরেও দুপুর বেলায় খাওয়া যায় না, খাবার ফালায়েই পালাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমান তাজা করা দরকার। এই ঘটনাগুলো আমাদের সবার জন্য বার্তা। যারা পালাইছে তাদের জন্য যেমন বার্তা, যারা সামনে ক্ষমতায় বসার স্বপ্ন দেখে তাদের জন্য বার্তা। কথা বলেন না কেন? পিছনের দিনে 15-16 বছর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলেমদের উপরে জুলুম নির্যাতন করে, আমাদের মাদ্রাসার অঙ্গনে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়ে বিগত জালেম সরকার
তারা চিন্তা করেছিল ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তাদের পরিণতি আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দিল কোনোদিন জুলুম নির্যাতন করে ক্ষমতার চেয়ারে চিরদিন থাকা যায় না। সেটা তাদেরকে আল্লাহ তাআলা তাদের পাওনা কড়াই গণ্ডায় বুঝায় দিলেন। আগামী দিনেও পরিষ্কার বলে দিচ্ছি, বাংলাদেশ আর আগের মতো নাই, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আগের মতো নাই, সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। বন্দুকের ভয়ের কারণে, বন্দুকের গুলির কারণে 15-16 বছর পর্যন্ত এদেশের মানুষ জিম্মি ছিল, ইসলামের ব্যাপারে বুক ফুলায় কথা বলতে পারে নাই। কিন্তু বিগত জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের দ্বারা নতুন এক সংস্কৃতি বাংলাদেশের সামনে এসে গেছে। বাংলাদেশের জনগণ এখন বন্দুকের গুলিকেও ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিষ্কার কথা, বিগত বছরগুলোতে জনগণেরও অনেক ভুল ছিল। যতবার অন্যায় হয়েছে আমরা জানের ভয়ে, ইজ্জতের ভয়ে, এলাকার মানুষ, দেশের মানুষ, আমরা চোখ দেখেও না দেখার ভান করে আমরা চুপ থাকতে হয়েছে। কিন্তু সামনের দিনে চুপ থাকার কোনো সুযোগ নাই। যারাই ক্ষমতায় আসবে, ইসলামকে প্রাধান্য দিয়ে ক্ষমতার চেয়ারে বসতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে, ইসলামকে বুকে ধারণ করে রাষ্ট্র চালাতে হবে। আমরা পরিষ্কার করে বলে দেই, ক্ষমতার চেয়ারে যারা আসবে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, বিগত সরকারকে হটাতে 15 বছর সময় লেগেছে, সামনে ইসলাম বিরোধী কোন সরকারকে হটাইতে 15 ঘন্টাও সময় নেওয়া হবে না। দেখেন, এই পর্যন্ত যে কথাগুলো আমি বললাম আপনাদের সামনে, এর সারাংশটা হইল যে আল্লাহ চান শরীয়ত সব জায়গায় হবে একরকম, তাফসীর সব জায়গায় হবে একরকম, আকীদা বিশ্বাস সকলের হবে একরকম, নামাজ রোজার পদ্ধতি সব জায়গায় সকলের হবে একরকম। 100 রকম না একরকম? কথা বলেন, 100 রকম না একরকম? আকীদা 100 রকম না একরকম? কিন্তু দেশের সব মানুষের আকীদা কি একরকম? বেশ কম আছে না নাই? মুসলমানের আকীদা আর কাদিয়ানির আকীদা কি এক? আমরা বিশ্বাস করি কোরআনের আলোকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, এরপরে আর কোন নবী। কিন্তু কাদিয়ানিরা বলে গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর পরে আরেকজন নবী। আপনাদের এলাকার নাউজুবিল্লাহর আওয়াজ এত কমছে কে? ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহর আওয়াজের মধ্যে প্রাণ নাই কেন? নাউজুবিল্লাহ কোন? আপনি এই জায়গায় একটা, দুইটা, তিনটা করে এইভাবে আপনি যদি হিসাব নেন, আপনি দেখবেন আকীদার মধ্যে কত জায়গায় ভেজাল ধরায় দিছে। আমরা এক হয়ে থাকতে চাই, আলেমরা একের বক্তব্য দিতে চায়, ঐক্যবদ্ধ থাকার স্লোগান ওলামায়ে কেরাম দিয়ে যাচ্ছেন, সর্বত্র দিয়ে যাচ্ছেন, সোহরাওয়ার্দী উদ্যানে দিয়ে যাচ্ছেন, শাপলা চত্বরে দিয়ে যাচ্ছেন, দেশের হাজারো মাহফিলে কোরআনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, দেশের প্রত্যেকটা মানুষ যেন সহি তরিকা পাইতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি হিজবুত তাওহীদ আমাদেরকে এক থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা আমাদেরকে এক থাকতে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? নাস্তিক, মুরতাদ, শাহরিয়ার, কবির, মার্কা চুরেরা আমাদেরকে এক হয়ে থাকতে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদেরকে এই জায়গায় সুচ্চার হতে হবে। রাসূল পাকের সিদ্ধান্ত সকলের আকীদা এক হতে হবে, কোরআনের সিদ্ধান্ত আকীদা এক হতে হবে, সাহাবা আজমাইনের সিদ্ধান্ত আকীদা এক হতে হবে। সব নবীদের ব্যাপারে, সব নবীদের বার্তা ছিল আল্লাহর পক্ষ থেকে, ইসলাম, ঈমান, আকীদা সকলের এক হতে হবে। কিন্তু বাংলাদেশে আপনি দিন যত যাচ্ছে আপনি দেখবেন স্বস্তিতে থাকতে পারবেন না। প্রতিদিন নতুন নতুন কথা আপনি শুনবেন, ঠিক না? বিগত 10 বছরে জীবনে যা শুনেন নাই, 10 বছরে যা শুনেন নাই, বা জীবনেও যা শুনেন নাই, নতুন নতুন করে দেখবেন এই সামনে আসা শুরু করে দেবে। সংগঠন তৈরি হয়ে গেছে, নাম হইল আহলে কোরআন, তাদের স্লোগান হইল আমরা কোরআন মানি, হাদিস মানি না।
এটা মনে হইতে পারে না? না আপনাদের আওয়াজে মনে হয় এটা হইতে পারে। কোরআন মানি হাদিস মানি না, নাউজুবিল্লাহ বলবেন না। এদের নাম হইল আহলে কোরআন। তারা বলে আমরা আল্লাহকে মানি, নবীকে মানি না, কোরআন মানি, হাদিস মানি না। কারণ কোরআন আমাদের কাছে বিশ্বাসযোগ্য, হাদিস তো আসছে সাহাবাদের মাধ্যমে, সাহাবাদেরকে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কারা এ কথা বলে জানেন? যেগুলো খারোয়ে পেশাব করে। মাত্র একটু টাচ করলাম, বলেন তো এর দ্বারা কি বোঝা গেল? আমাদের দেশের সকলের মত পথ আকীদা এক না অনেক? হাই হাই হাই, মসজিদে গিয়াও সেজদা দিতে হইব, কিন্তু মসজিদের সেজদায় কাফি হইব না, যথেষ্ট হইব না, যতক্ষণ পর্যন্ত আটরশি গিয়া পীরের পায়ে সেজদা দেওয়া না হবে, মসজিদের সেজদায় জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য মসজিদের সেজদার পাশাপাশি আটরশিতে গিয়া সেজদা দিতে হবে, দেওয়ানবাগি গিয়া সেজদা দিতে হবে, মাইজবান্ডারে গিয়া সেজদা দিতে হবে, ল্যাংটার মাজারে গিয়া সেজদা দিতে হবে। এই রকম অপকর্মের কর্মকাণ্ড বাংলাদেশে আছে না না? এই রকম ভণ্ডামির বাজার বাংলাদেশে আছে না নাই? আমরা তো চাই সবাই এক হয়ে থাকুক, সকলের পথ এক হবে, সকলের মত এক হবে, সকলের তরিকা এক হবে, সবাই আল্লাহকে মানবে, সবাই নবীর তরিকার উপরে প্রতিষ্ঠিত হবে। কিন্তু শয়তান আমাদেরকে এক হয়ে থাকতে দেয়? ইহুদিরা আমাদেরকে এক হয়ে থাকতে দেয় না। দিবে যে না, সেটা বুঝাবার জন্যে আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আজকের এই মাহফিলের প্রয়োজন কতটুক আমি শুধু এটা বইলেই আমি চলে যাব, পরে বাকি কথা আপনারা শুনবেন। আমি খালি মোটামুটি শুরু করে দিয়ে গেলাম আর কি। আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফেও আছে এই হাদিস। হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি রিওয়ায়াত করেছেন এই হাদিস। তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াযারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ আওসিনা কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দি'in ফাকালা আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম'i ওয়াত-তা'আ وإن تأمر عليكم عبد حبشي وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, আমাদেরকে লক্ষ্য করে, আমাদের সাহাবাদেরকে উদ্দেশ্য করে হাবিবে পাক একদিন নসিহত করলেন, ওয়াজ করলেন, বয়ান করলেন। হাবিবে পাকের বয়ান এত হৃদয়গ্রাহী ছিল, আমাদের দিলে এত প্রভাব সৃষ্টি করে যাচ্ছিল সেই বয়ান, মনে হচ্ছিল যেন কোন বিদায়ী ব্যক্তি এলাকা থেকে বিদায় নেয়ার পরে জীবনের জন্য যদি বিদায় নেয় আর কোনোদিন দেখা হবে না, সেই সময়ে গুরুত্বপূর্ণ যেই নসিহত এলাকার জন্য, সন্তানের জন্য করে থাকেন। হযরত সাহাবী বলেন, মনে হচ্ছিল নবীজির এই বয়ান জীবনের শেষ সময়ের বয়ান, এত গুরুত্বপূর্ণ বয়ান। নবীজির বয়ান শুনে আমাদের দিল কেঁপে উঠছিল, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। ওই সুযোগে নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী, সময়টা বড় গুরুত্বপূর্ণ, নসিহত বড় দামি নসিহত বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই সময়ে আমাদেরকে চলার জন্য আগামী দিনে কিভাবে চলবো, জান্নাত কিভাবে পাবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, আমাদেরকে ওসিয়ত করেন, নসিহত করেন। আউসিনা ইয়া রাসূলুল্লাহ। হাবিবে পাককে আবদার জানাইলেন সাহাবারা, নবী আমাদেরকে একটু ওসিয়ত করেন। বিদায়ের বেলায় মানুষ যে
মনের পুরা আবেগ দিয়া যে মিনতির স্বরে কথাগুলো বলে, আপনার কাছ থেকে সেই ওসিয়ত চাই। সাহাবারা নবীজির কাছে আবদার জানাইলেন। নবীজি বললেন দুইটা কথা। কথা কয়টা? দুইটা। ভাই কথা কয়টা? দুইটা। নাম্বার 1, আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াসসামঈ ওয়াত-তাআ। 1 নাম্বার হইল আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহকে ভুলে যাইও না। এটা 1 নাম্বার। এখানে যে বসছি কেউ না দেখলেও তো কে দেখে? এই আওয়াজ দিতেছি কেউ না শুনলেও তো কে শুনে? বলেন বলেন, কে শুনে? আল্লাহ আপনি আমাদের সকলের আওয়াজকে আপনি কবুল করেন, আমাদের বসাকে আপনি কবুল করেন, আমাদের মোহাব্বতের ভালোবাসাকে আপনি কবুল করেন। যারা আসেন, যারা আসবেন, যারা আগামীকালকেও আসবেন, আল্লাহ সবাইকে সপরিবারে বিনা হিসাবে জান্নাতি বানায় দেন। আমিন কোন? দেখেন, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশী। হাবিবে পাক বললেন, সাহাবারা শোনো, আমার পক্ষ থেকে দ্বিতীয় ওসিয়ত হলো, রাষ্ট্রের প্রধান যিনি হবেন, যিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হবেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি হবেন, রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে যিনি বসবেন, যার কথায় যার ইশারায় রাষ্ট্র চলবে, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে নির্দেশ, রাষ্ট্রের প্রধানের হুকুমের বাইরে যাওয়া যাবে না। রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তাদের কথা মানতে হবে, তাদের কথার অমান্য করা যাবে না। এমনকি যাকে ক্ষমতায় বসানো হবে সে যদি দেখতে মানানসই নাও হয়, হাবশি কালো গোলাম হয়, তাকেও মানতে হবে। নবীজির নির্দেশ। এখন তো চুপ মারা গেছেন, তার কারণ হইল তাইলে কি আমরা পিছনের সরকার রিজেভ হটাইলাম, এটা কি তাইলে অন্যায় করলাম নাকি? তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হইল, এক হাদিস দিয়ে মাসলা পরিষ্কার হয় না সব সময়। এখানে আরেকটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হাবিবে পাক বলেন, সরকারকে মানতে হবে জনগণ, জনগণ সরকারের অমান্য করতে পারবে না। তার একটা আইন, কোন সরকার? যেই সরকার আল্লাহকে মানে। যেই সরকার আল্লাহকে মানে না, যেই সরকার কোরআনকে মানে না, যেই সরকার কোরআনের বিরুদ্ধাচরণ করে, সেই সরকারের কোনো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন মানার সুযোগ নাই। কথা কি বুঝতে পারতেছেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মনোহরদি একটা এলাকা আছে না আমাদের নরসিংদীর ভিতরে, বহু বছর আগে এই মনোহরদিতে বয়ানের মধ্যে দাড়ি নিয়ে একটা বয়ান দিছিলাম। কত বছর আগে পুরাটা মনেও নাই। সেখানে বলেছিলাম যে 1 মুঠ দাড়ি রাখা পুরুষের জন্য ওয়াজিব। পুরুষের জন্য 1 মুঠ দাড়ি রাখা কি? ওয়াজিব। 1 মুঠের কমে দাড়ি কাটলে কবিরা গুনাহ হয়। ভাত খাওয়া অবস্থায় কবিরা গুনাহ, বাথরুমে যাওয়া অবস্থায় কবিরা গুনাহ, নামাজে দাঁড়ানো অবস্থায় দাড়ি না রাখার কবিরা গুনাহ, হজ উমরা করলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ। এগুলো বয়ান করছিলাম। এই বয়ানের পরে পরবর্তী এক মাহফিলে এক ইউনিয়নের রানিং চেয়ারম্যান স্টেজ থেকে নামার পরে আমাকে ধরছে, হুজুর এর আগে যে একদিন বয়ান করছিলেন দাড়ির বয়ান, এটা আমার মধ্যে এমন প্রভাব ফেলছে আমি আর সহ্য করতে পারি নাই। না না না, আমার ক্ষমতা যা কিছুই থাকুক আল্লাহকে মানবো, আমাকে 1 মুঠ দাড়ি রাখতেই হবে। আমি আমার ম্যাডামকে গিয়া বলছি, এই পর্যন্ত অনেকবারই সিদ্ধান্ত নিছি দাড়ি রাখবো, তোমার বাধার কারণে আমি দাড়ি রাখতে পারি নাই। এবার যেই মাসলা বলছে আমি কোনো অবস্থাতেই আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। ম্যাডাম বলল, হুজুর কি বলছে? হুজুর বলছে 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা পুরুষের জন্য ওয়াজিব। হুজুরের কথা ঠিক আছে, বাকি হুজুর মাসলা অর্ধেক কইছে আর অর্ধেকটা বাকি রাখছে। তো চেয়ারম্যান সাহেব বললেন যে, আমি তখন আমার ম্যাডামরে জিজ্ঞেস করলাম, বাকি অর্ধেকটা কি তুমি জানো? হ্যাঁ আমি জানি। হুজুর, আমার ম্যাডাম পরে বাকি অর্ধেক মাসলা যখন বলছে, আমি তো দেখলাম যে আপনার মাসলার চেয়ে তার মাসলার পাওয়ার বেশি। আমি তো আর আগাইতে পারলাম না। জিজ্ঞেস করলাম কি বলছে? আমার ম্যাডাম বলছে, হুজুরকে জিজ্ঞেস করো, সামনে যদি দেখা হয়, আল্লাহকে রাজি করা যেমন সওয়াবের কাজ, বউরে খুশি করাও সওয়াবের কাজ। মানে কাঁঠালে গায়ে দিতে গিয়ে তরমুজ মাইরা দিছে।
এখন চেয়ারম্যান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আমাকে বলতেছে, হুজুর আমি তো শেষ পর্যন্ত বউরে খুশি করবো না আল্লাহরে খুশি করবো, আমি একটা ফেসে আওলা জাওলা হালাতের মধ্যে পড়ে গেছি, আমাকে একটু বলেন না। আমি তখন এই হাদিসটা ওনাকে শুনাইছি, আপনাকেও এটাই শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে? কথা বলেন, যাবে? আল্লাহকে নারাজ করে কোন সরকারের আনুগত্য করা, কোন রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা, আল্লাহকে নারাজ করে আল্লাহর কোন মাখলুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তার আনুগত্য করা যাবে না। আনুগত্য হবে একমাত্র কার? মানতে হবে একমাত্র কাকে? জোরে বলেন কাকে? জোরে বলেন কাকে? জোরে বলেন কাকে? দেখেন নবীজি বললেন, এরবাদ ইবনে সারিয়ার এই হাদিস বললেন, শোনো আমি তো যতদিন বেঁচে আছি ইসলাম এক, শরীয়ত এক, ফতোয়া এক, তাফসির এক, সবকিছু এক, তরিকা এক, পদ্ধতি এক, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব এই দুনিয়াতে যারা বসবাস করবে তারা আর এই ঐক্যবদ্ধ পরিবেশটা দেখবে না। আমার পরবর্তীতে দুনিয়াতে যারা আসবে তারা দেখবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবে সমাজের মধ্যে ইসলাম নিয়ে মতামতের শেষ নাই, ঈমান নিয়ে মতামতের শেষ নাই, আকীদা নিয়ে মতামতের শেষ নাই, তরিকা নিয়ে মতামতের শেষ নাই। কথা বলেন, নবী আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সবাই তো এক হয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সহি তরিকায় থাকতে হবে, কিন্তু নবীর অবর্তমানে নবী যখন বিদায় নেবেন এরপরে সহি তরিকা একটা সারা দুনিয়াতে থাকা এটা আর থাকবে না, এটার মধ্যে বহু রকমের পথ আবিষ্কার হয়ে যাবে। নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হইতে আর কয়শো বছর বাকি? এই তো মূল জায়গায় এসে গেছেন। এবার নবীজি কি বলে দেখেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, হাবিবে পাক বলেন যখন দেখবা শরীয়ত নিয়ে অনেক রকমের কথা শুরু হয়ে গেছে, আকীদা নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে অনেক রকমের কথা শুরু হয়ে গেছে, একজনের কথা আরেকজনের সঙ্গে মিলে না, এক গ্রুপের কথা আরেক গ্রুপের সঙ্গে মিলে না, এক সংগঠনের কথা আরেক সংগঠনের সঙ্গে মিলে না, যখন দেখবা তাফসীর একটার সাথে আরেকটা মিলে না, সেই সময়ে তুমি দিশেহারা হয়ে যাবা। আর তুমি যদি এই কথা মনে করো অসুবিধা নাই, এটা মানলেও হবে, ওইটা মানলেও হবে, ওইটা মানলেও হবে, ওদের সঙ্গে গেলেও হবে, ওদের সঙ্গে গেলেও হবে, একটার সঙ্গে থাকলেই চলবে, এই রকম যদি চিন্তা করো, নবী বলেন না না, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যখন আখিরি জামানায় ইসলাম নিয়ে অনেক রকমের মতানৈক্য দেখা দিবে, আল্লাহ নবীর সম্পর্কে অনেক রকমের মতানৈক্য দেখা দিবে, ফতোয়া ফারায়েজ নিয়ে অনেক রকমের মতানৈক্য দেখা দিবে, দাওয়াত ও তাবলীগ নিয়ে যখন ফাটাফাটি দলাদলি শুরু হয়ে যাবে, হইছে কি হইছে না? হাবিবে পাক বলেন সেই সময়ে তুমি কোন দিকে যাবা, কার সঙ্গে যাবা, কি করবা তুমি, কি বলবা তুমি, মন গড়া যাকে যেটা মনে চায়, যার সঙ্গে তোমার মনের ইচ্ছা হয় তুমি যাবা, আর এতে তুমি আল্লাহকে পেয়ে যাবা। নবী বলেন এই রকম মন গড়া রাস্তা গ্রহণ করার রাস্তা খোলা নাই। নবীজি বলেন যখন মতানৈক্য শুরু হয়ে যাবে ইসলামের মধ্যে, মতানৈক্য শুরু হয়ে যাবে আকীদা নিয়া, মতানৈক্য শুরু হয়ে যাবে ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে, তখন এলাকার মানুষের জন্য, আল্লাহকে যারা পেতে চায় প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কর্তব্য হলো সিদ্ধান্ত নিতে হবে একটা মানদণ্ডের ভিত্তিতে। মানদণ্ডটা হইল ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেন যখন দেখবা অনেক দল, অনেক মত, অনেক আকীদা, অনেক ফেরকা, সেই ক্ষেত্রে তুমি দেখবা
কোন ফেরকার মধ্যে, কোন দলের মধ্যে নবীর সুন্নত পাওয়া যায়, কোন দলের মধ্যে হাদিস পাওয়া যায়, কোন দলের মধ্যে কোরআন পাওয়া যায়, কোন দলের মধ্যে সাহাবা আজমাইনকে পাওয়া যায়, যাদের মধ্যে কোরআন পাওয়া যাবে না, যাদের মধ্যে নবীকে পাওয়া যাবে না, যাদের মধ্যে নবীর তরিকা পাওয়া যাবে না, যাদের বক্তব্য তাদের তরিকার সঙ্গে মিলে, যাদের বক্তব্য নবীর সঙ্গে মিলবে না, যাদের বক্তব্য কর্মকাণ্ড নবীর সুন্নতের সঙ্গে মিলবে না, সাহাবাদের সঙ্গে মিলবে না, সাহাবাদের সিরাতের সঙ্গে মিলবে না, যাদের ফতোয়া ফরায়েজ উলামায়ে কেরামের সঙ্গে মিলবে না, হাবিবে পাক বলেন তাদের সঙ্গে যাওয়া যাবে না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, মনে করবা যেই কথা কোরআনের সঙ্গে মিলবে না, যেই কথা নবীর সুন্নতের সঙ্গে মিলবে না, যেই বক্তব্য সাহাবাদের সঙ্গে মিলবে না, এটা হলো আবিষ্কৃত বাতিল মতামত। এই বাতিল মতামত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, বাতিল মতামত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। হাবিবে পাক বলেন যেই বক্তব্য কোরআনের সঙ্গে মিলে না, যেই বক্তব্য সুন্নতের সঙ্গে মিলে না, সাহাবাদের সঙ্গে মিলে না, এই বক্তব্য হলো বেদাত, এই বক্তব্য হলো গুমরাহি, আর গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। গুমরাহির পরিণতি কি? জাহান্নাম। এই তো বুঝা গেছেন। আমাদের সমাজে একটা টেটনা গ্রুপ আছে, অনেক বেশি চালাক, তারা বলে অসুবিধা কি? এই গ্রুপ তারা তাদের মতো কাজ করতেছে, দেওয়ানবাগী তাদের মতো কাজ করতেছে, আটরশি তাদের মতো কাজ করতেছে, কাদিয়ানি তাদের মতো কাজ করতেছে, হিজবুত তাওহীদ তাদের মতো কাজ করতেছে, সাতপন্থীরা তাদের মতো কাজ করতেছে। সবাই তো আল্লাহকেই পাইতে চায়, অসুবিধা কি? এই অসুবিধা কি বলার মতো একটা টেটনা গ্রুপ সমাজে আসে না? নাই। মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেন, ইমাম সাহেবকে বিরক্ত করে, এলাকার উলামায়ে কেরামকে বিরক্ত করে, 2 দিন যাইতে না যাইতেই অশান্তির আগুন জ্বালায় দেন। অমুক জায়গাতে আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, কাদিয়ানির বিরুদ্ধে নামতে হবে, আটরশির বিরুদ্ধে নামতে হবে, বেদাতীদের বিরুদ্ধে নামতে হবে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে নামতে হবে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে নামতে হবে। আলেমরা যখন বক্তব্য দেয়, বিগত সরকারের অনেক প্রশাসনিক কর্মকর্তারাও এই সকল আলেমদেরকে পছন্দ করে নাই, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, জেলখানায় নিচে, গুম করছে, ইজ্জতের 12টা বাজাইবার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হাবিবে পাক বললেন সব মতামত দিয়া জান্নাত পাওয়া যাবে না, সব মতামত পালন করে সবাই জান্নাতে যাবে এর কোনো রাস্তা খোলা নাই। একটি মাত্র পথ জান্নাতে যাবে, একটি মাত্র তরিকাওয়ালা জান্নাতে যাবে, একটি মাত্র সংগঠনের লোক জান্নাতে যাবে, যেই সংগঠনের লোক সুন্নত মতো চলে, যেই সংগঠনের লোক কোরআন মতো চলে, যেই সংগঠনের লোক সাহাবা আজমাইনের মতো চলে। আর কারা কোরআন মতো চলে, কারা সুন্নত মতো চলে, কারা নবীর মতো চলে, এটা ডাক্তার বলতে পারবে না, ইঞ্জিনিয়ার বলতে পারবে না, কোনো এমপি বলতে পারবে না, কোনো উপদেষ্টা বলতে পারবে না। এই ব্যাখ্যা দিতে পারবেন কেবলমাত্র শরীয়তের অভিজ্ঞ উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, আগামী দিনে সহিহ আকীদার উপরে থাকবার জন্যে, দ্বীনের উপরে মজবুতির সঙ্গে থাকবার জন্যে, বাতিলের মোকাবেলা করবার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে আমাদের এই সমাজের উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যদি ইসলামকে জিন্দা রাখার জন্যে, দেশের হেফাজতের জন্যে, বাতিলকে মূলোৎপাটন করবার জন্যে যখনই ডাক দিবে, শাপলা চত্বরের মতো যদি ডাক আসে, 21 সালের মতো যদি ডাক আসে, আল্লাহকে পাওয়ার জন্যে, রাস্তায় নামার জন্যে যদি ডাক আসে, কাদিয়ানীদেরকে খতম করবার জন্যে যদি ডাক আসে, কুফরি মতবাদের বিরুদ্ধে দাঁড়াবার জন্যে যদি ডাক আসে, কাফনের কাপড় পরে রাস্তায় নামার জন্যে তৈরি হতে হবে। পারবেন? এখানে কেউ পারবেন? ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। আমি আপনাদেরকে বলি, এই পর্যন্ত যা বললাম এর দ্বারা কি বুঝলেন? হক বুঝার জন্য, বাতিল চিনার জন্য, হকের উপরে থাকার জন্য, কোরআন হাদিস মোতাবেক চলবার জন্য আলেম ওলামার দরকার আছে না? না, সে আলেম তো স্কুল কলেজে তৈরি হয় না, গণের গাঁয়ের যে বড় মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর মধ্যেই তৈরি হয়। এই মাদ্রাসাই আমাদেরকে দ্বীনের এই মূল আলোটা দিচ্ছে। এই মাদ্রাসার পাশে থাকবেন, হাফেজ আলেম তৈরি করবার জন্য সবাই যথাসাধ্য সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, যে কথা বলা হয়েছে, যে কথা বলা হবে, সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।